গুড মর্নিং। এখন বাজে সকাল ওই 9:30-10টার মতো। আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি ওই 7:30টার দিকে। আর মেয়েকেও খাইয়ে দিয়ে দিয়েছে, ওখানে খেলা করছে। আর আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি। আজ আমার হচ্ছে বার্থডে। তো আজকে সারাদিনে কী করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তেমন কোনো প্ল্যান নেই, তো দেখা যাক কীভাবে কাটে আমাদের সারাটা দিন। আর প্ল্যান নেই কারণ হচ্ছে আজকে সন্ধ্যার সময় আমাদের একটা নেমন্তন্ন আছে। নেমন্তন্নটা হচ্ছে একটা জন্মদিনের নেমন্তন্ন, সেখানেই যেতে হবে। সেই জন্যই আলাদা কোনো প্ল্যান নেই, বাইরে খেতে যাওয়া বা কোনো প্ল্যান নেই। তো যাই হোক, কীভাবে কাটে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন হচ্ছে আমি রান্নাবান্না করবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো বাড়ির সামনে কতটা সুন্দর ফুল ফুটে আছে, আর এই ফুলটাকে কিন্তু আমরা কাগজ ফুল বলতাম। তো যাই হোক, এদিকে দেখো আমি চলে এসেছি রান্নার দিকে। এদিকে রান্না হচ্ছে মুসুরির ডাল দিয়ে লাউ শাক দিয়ে, যেটা আমার খুব প্রিয়। আর ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আজকে কিন্তু বাড়িতে রান্না হবে মাটন, আর মাটন কিন্তু আমার ভীষণ প্রিয়। আর এদিকে দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছে, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি আলুটাকে আগে ভেজে নেব। আর এদিকে দেখো মাংসটাকেও দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে কিন্তু সুন্দর করে কষাতে হবে। আর মাংসটার টেস্টটা কিন্তু যতটা ভালো কষানো হবে তার উপরেই নির্ভর করে। তো যাই হোক, এদিকে আবার রান্না হবে আমার খুব প্রিয় একটা জিনিস, সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। আর এদিকে প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম হচ্ছে ডাব খেতে, কারণ আমার শরীরটা কদিন ধরে হচ্ছে ভীষণ খারাপ। তোমরা ভয়েস ওভার দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো শরীরটা ভালো নেই। সেই জন্য একটু ডাব খাচ্ছিলাম, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, সেটা আবার মা আবার কেটে দিচ্ছিল। ও আবার চলে এসে রান্নাঘরে। শরীর যেমনই থাক না কেন রান্নাবান্না তো করতেই হবে। এদিকে দেখো আমার মাংস তো কমপ্লিট। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে স্নানটাও করে নিয়েছিলাম। আর বিকালবেলা আমার একটা চলে এসেছিলো পার্সেল। এটা হচ্ছে আমার বার্থডে গিফট বলতে পারো। একটা 3 পিস অর্ডার করেছিলাম, তো সেটাই চলে এসেছিলো, সেটাই আনবক্সিং করছিলাম। আর ভীষণ ভালোই ছিল। হ্যালো এভরিওয়ান, তোমাদের তো আগেই বলেছি আজকে আমার বার্থডে, তো সেই জন্য ছোট্ট করে একটা সেলিব্রেশন করা হবে। তো শুধু কেক কাটিং হবে, বাইরে খেতে যেতে পারবো না, কারণ হচ্ছে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, সেখানেও যেতে হবে। এই জন্য আজকে আমরা ঠিক করেছি শুধু কেক কাটিংটাই হবে, অন্য একদিন বাইরে গিয়ে ডিনার করে আসবো। আর এদিকে দেখো এটা ছিল আমার ফুল লুক, আর এটা হচ্ছে আমার মেয়ের ফুল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মাকে ভালো লাগছে? হ্যাঁ, দেখো মেয়ে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ভালো লাগছে। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো। এদিকে দেখো আমার মেয়ে তো আমার কোলে আসার জন্য বায়না করছিল, তো ওকে কোলে করে আমি চলে এসেছি পাশের রুমটায়। এখানেই কেক কাটিংটা হবে। এদিকে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে কেকটাকে মোমবাতি দিয়ে সাজাচ্ছিল। আর আমার কিন্তু জন্মদিন সেভাবে কখনো সেলিব্রেশন করা হয় না, কারণ আমার হচ্ছে লজ্জা করে। এটা আমার মনে হয় যে বাচ্চাদের জন্যই ঠিক আছে। এখন আমরা একটু আস্তে আস্তে সিনিয়র হয়ে যাচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো এখন কেক কাটিংটা হবে। তোমাদের দাদাভাই হচ্ছে বেলুন মোমবাতিগুলোকেও ধরিয়ে দিয়েছে। এখন হচ্ছে বড় মোমবাতিটাকে ধরিয়ে দেবে। তো বড় মোমবাতিটা প্রথমে হচ্ছে গ্যাস লাইট দিয়ে ধরতে চাইছিল না, পরে ও একটা মোমবাতি দিয়ে ধরিয়ে দিয়েছে। তো যাই হোক, তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আর এদিকে দেখো এই যে ধরিয়ে দিল। তো যাই হোক, এখন হবে হচ্ছে কেক কাটিং। মোমবাতিগুলো তো নিভতেই চাইছিল না, ফু দিচ্ছি আবার নিভে গিয়েও জ্বলে উঠছে। তো যাই হোক, অনেক কষ্ট করে নেভানো হলো। আর বয়সের যে মোমবাতিটা হয় সেটা তোমাদের দাদাভাই আনতে ভুলে গেছিলো। তো যাই হোক, তোমাদের যদি কারো বয়স জানার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো।